কাশ্মীর এক অপূর্ব স্বপ্নের ভূমি, যেখানে তুষারবৃত পর্বত আর শান্ত নদী মিলে তৈরি করে এক অপূর্ব স্বর্গীয় সৌন্দর্য। কিন্তু এই স্বর্গভূমি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম বিতর্কিত যুদ্ধক্ষেত্র। আজ আমি আপনাদের শোনাব কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্বের শুরুর কাহিনী। কাশ্মীর শুধু সৌন্দর্যের দিক দিয়েই নয়, এর প্রাচীন পরিচয়ও ছিল বেশ সমৃদ্ধ। হাজার হাজার বছর ধরে কাশ্মীর ছিল শান্তি আর সংস্কৃতির কেন্দ্র। মৌর্য, কুষাণ, মুঘল একের পর এক শাসক এসে গেছেন এখানে। কাশ্মীর ছিল কখনো বৌদ্ধ ধর্মের পীঠস্থান, কখনো সুফি সাধকদের শান্তির ভূমি। কিন্তু 1947 সালেই শুরু হয় এর বিভাজন। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ভাগ হয়। সৃষ্টি হয় দুটি নতুন দেশ, ভারত ও পাকিস্তান। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি অ্যাক্ট 1947 অনুযায়ী ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের প্রিন্সলি স্টেটগুলো যেমন কাশ্মীর সিদ্ধান্ত নিতে পারত 1. ভারতভুক্ত হবে, 2. পাকিস্তানভুক্ত হবে, 3. অথবা স্বাধীনভাবে থাকবে। কিন্তু বাস্তবে স্বাধীনতার সুযোগ খুব কমই ছিল। কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, প্রায় 70% থেকে 80% মুসলিম। কিন্তু কাশ্মীরের শাসক মহারাজ হরি সিং ছিলেন হিন্দু। তিনি প্রথমে নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন, ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগ দিতে চাননি। তবে 1947 সালের অক্টোবরে পাকিস্তানের সমর্থিত উপজাতীয় বাহিনী পাঠান যোদ্ধারা কাশ্মীরে হামলা চালায়, ইতিহাসে যাকে কাবাইলি হামলা বলা হয়। মহারাজা হরি সিং আতঙ্কিত হয়ে ভারতের কাছে সামরিক সহায়তা চান, কিন্তু ভারত সাফ জানিয়ে দেয় কাশ্মীরকে ভারতভুক্ত হতে হবে, তবেই সাহায্য মিলবে। মহারাজা হরি সিং 26 অক্টোবর 1947 ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করেন, ফলে কাশ্মীর ভারতভুক্ত হয়। ভারতীয় সেনা কাশ্মীরে প্রবেশ করে এবং হামলাকারীদের প্রতিরোধ করে। শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। 1949 সালে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। ফলাফল কাশ্মীর বিভক্ত হয় দুটি অংশে, ভারত নিয়ন্ত্রিত অংশ জম্মু ও কাশ্মীর রাজ্য, পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান। আর এভাবেই তৈরি হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল। আজও সেটি কাশ্মীর বিভাজনের রেখা। জাতিসংঘের প্রস্তাব ছিল কাশ্মীরে গণভোট হবে, জনগণ সিদ্ধান্ত নেবে তারা ভারত না পাকিস্তানের অংশ হতে চায়। কিন্তু বাস্তবে গণভোট হয়নি, কারণ ভারত দাবি করে পাকিস্তান কাশ্মীর থেকে সেনা না সরানো পর্যন্ত গণভোট সম্ভব নয়। অন্যদিকে পাকিস্তান সেনা সরাতে রাজি হয়নি, ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। পরবর্তীতে 1965 সালে আবারও কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। পাকিস্তান 1965 সালে অপারেশন জিব্রাল্টার নামের এক গোপন সামরিক অভিযান শুরু করে। লক্ষ্য ছিল পাকিস্তানি সেনা ও অনুপ্রবেশকারীরা কাশ্মীরের ভিতর ঢুকে সশস্ত্র বিদ্রোহ সৃষ্টি করবে এবং স্থানীয় জনগণ ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়। কাশ্মীরের সাধারণ মানুষ এই বিদ্রোহে যোগ দেয়নি, বরং ভারতীয় সেনাবাহিনী দ্রুত অনুপ্রবেশকারীদের ধরে ফেলে। 1999 সালে কার্গিল যুদ্ধ হয়। পাকিস্তানের সেনা ও অনুপ্রবেশকারীরা ভারতের কার্গিল অঞ্চলে প্রবেশ করে। এই সব যুদ্ধের কারণে কাশ্মীর একটি স্পর্শকাতর যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। 2019 সালে ভারত সরকার সংবিধানের 370 ধারা বাতিল করে, যার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের আলাদা বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। তখন কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়, এক জম্মু ও কাশ্মীর, 2 লাদাখ। কিন্তু পাকিস্তানের প্রতিবাদ করে এবং কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে তোলে, যদিও ব্যাপক সমর্থন তারা পায়। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান এই যুদ্ধের মূল কিছু কারণ রয়েছে, চলুন দেখে নেওয়া যাক কী সেই কারণগুলো। 1. 1947 সালে বিভাজনের সময় কাশ্মীরের অমীমাংসিত অবস্থান। ভারত পাকিস্তান বিভাজনের সময় কাশ্মীর নিরপেক্ষ ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু শাসক মহারাজ হরি সিং ভারতের সাথে যুক্ত হন। পাকিস্তান এটা মেনে নিতে পারেনি। 2. ধর্মীয় ও ভূরাজনৈতিক দাবি। পাকিস্তানের যুক্তি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর পাকিস্তানের হওয়া উচিত। ভারতের যুক্তি, মহারাজার স্বাক্ষরের মাধ্যমে কাশ্মীর বৈধভাবে ভারতের অংশ। 3. উপজাতীয় অনুপ্রবেশ। পাকিস্তান সমর্থিত উপজাতীয় হামলা কাশ্মীরে বিশৃঙ্খলার সৃষ্টি করে যাচ্ছিল। 4. লাইন অফ কন্ট্রোল ও গণভোট প্রশ্ন। যুদ্ধের পর কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়।
জাতিসংঘ গণভোটের প্রস্তাব দিলেও বাস্তবে তা আর সম্ভব হয়। 5. 1965 সালে পাকিস্তানের কাশ্মীরে বিদ্রোহ উস্কানোর চেষ্টা। অপারেশন জিব্রাল্টার চালিয়ে পাকিস্তান কাশ্মীরে বিদ্রোহ বাঁধানোর চেষ্টা করে, তা ব্যর্থ হলে সরাসরি যুদ্ধ শুরু হয়। 6. রাজনৈতিক ও সামরিক উত্তেজনা। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, সামরিক প্রতিযোগিতা এবং রাজনৈতিক বিরোধ যুদ্ধকে আরও জটিল করে তোলে। আর এই কারণগুলোর উপর ভিত্তি করেই 1947 থেকে 1948, 1965 এবং পরে 1999 সালে কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে। তবে কাশ্মীরের মানুষ এখনও শান্তির জন্য অপেক্ষা করে আছে। একদিন হয়তো আসবে সেই সকাল, যখন কাশ্মীর আবার হবে ভালোবাসা আর সৌন্দর্যের প্রতীক, যুদ্ধের নয়।